বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অভিজ্ঞ এক পেস বোলার জাহানারা আলম, যিনি অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন মান অভিমানে, বাংলাদেশ ক্রিকেটের জঘন্যতম এক ঘটনার সাক্ষী হয়েছেন তিনি। 2022 সালের নারী ক্রিকেট বিশ্বকাপ চলাকালে দলের কয়েকজন কর্মকর্তার কাছ থেকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন জাহানারা আলম। 32 বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি আলোচিত স্পোর্টস ইউটিউবার রিয়াসাত আজিমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সেই সময় দলের নির্বাচকের দায়িত্বে থাকা মঞ্জুরুল ইসলাম সহ একাধিক কর্মকর্তা তাকে ও তার সতীর্থদের প্রতি অশোভন আচরণ করেছিলেন। জাহানারার দাবি, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে মঞ্জুরুল ইসলাম প্রায়ই খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার নাম করে শারীরিকভাবে স্পর্শ করতেন, যা ছিল একেবারেই অপ্রীতিকর। এমনকি আলিঙ্গন বা বুকেও টেনে ধরতেন তিনি। মঞ্জুরুল ইসলাম বার্তা সংস্থা এএফপিকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, এটা ছিল কেবলই উৎসাহ দেওয়া, দলের অন্যান্য মেয়েদেরকেও জিজ্ঞেস করতে পারেন, এমনটাই বলেছেন তিনি। এ বিষয়ে বর্তমানে চীনে অবস্থান করা এই 46 বছর বয়সী সাবেক নির্বাচক বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। অন্যদিকে দেশের হয়ে 135টি আন্তর্জাতিক হোয়াইট বল ক্রিকেট ম্যাচ খেলে 48টি ওয়ানডে ও 60টি টি20 উইকেট নিয়েছেন জাহানারা আলম। তিনি অভিযোগ করেছেন, এর আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তিনি লিখিতভাবে জানিয়েছিলেন, কিন্তু তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করেছে। বোর্ড জানিয়েছে 15 কার্য দিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে। এই বিবৃতিতে আরও বলা হচ্ছে, দলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সংস্থাটি এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছে। বিসিবি জানায়, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এই বিষয়ে এমন একটি তদন্ত কমিটি গঠন করেছে তারা, যারা 15 দিনের আগে কোনো গণমাধ্যম বা কোথাও কোনো কথা বলবে না। তবে বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা, যিনি নাম প্রকাশ করতে চাননি, তিনি জানিয়েছেন, বোর্ডের শীর্ষ পর্যায় থেকে 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে সিইওকে স্পষ্ট করতে হবে তিনি ভুক্তভোগীর কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পেয়েছিলেন কিনা এবং কখন পেয়েছিলেন। অভিযোগ পেয়ে থাকলে কেন পদক্ষেপ নেননি সেটা ব্যাখ্যা করতে হবে। যেসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা যদি এখন বিসিবিতে কর্মরত থাকেন, তবে তাদেরকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে। সিইওকে আইন বিভাগের সহায়তায় 2 সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে এবং অগ্রগতির প্রতিবেদন বোর্ডে দাখিল করতে হবে। তদন্তের ভিত্তিতে ভুক্তভোগীকে আইনি পদক্ষেপের পরামর্শ নিতে হবে। নারী খেলোয়াড়দের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের জন্য সিইওকে ক্রিকেট অপারেশনস এবং মহিলা বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে এবং 2 সপ্তাহের মধ্যে এর প্রতিবেদনও বোর্ডে জমা দিতে হবে। বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, জাহানারা আলমের অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনি চান বিভিন্ন মাধ্যমে আরও কিছু অনিয়মের তথ্য যাতে সামনে উঠে আসে। তিনি নারী ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, যে কোনো সময়ে যে কোনো হেনস্থা বা অপমানজনক পরিস্থিতির মুখোমুখি যারা হয়েছেন তারা যেন আরও নির্ভয়ে নিজেদের অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। তামিমের মতে, দেশের ক্রিকেট, বিশেষ করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করতে হলে এই ধরনের ঘটনা সামনে আনাটা জরুরি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, সবাই অভিযোগ জানাতে এগিয়ে এলে তিনি এবং অন্যান্য সিনিয়র যারা আছেন তারা পাশে থাকবেন। তামিম ইকবাল বলেন, এই ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করতে হলে তদন্ত সম্পূর্ণভাবে স্বাধীন হওয়া দরকার। তিনি জানালেন, বিসিবি ইতোমধ্যেই যেহেতু একটা তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু তার মতে বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারের তত্ত্বাবধানে হওয়া উচিত। সেই ক্ষেত্রে তিনি মনে করেন বিষয়টি স্বাধীনভাবে বিচার করা যাবে। তামিম বলেন, দ্রুত এই ধরনের একটা কমিটি গঠন করতে হবে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজটি শেষ করে দোষী যেই হোক, যেই পরিমাণেই তার দায় থাকুক, উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। এদিকে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, জাহানারা আলম চাইলে সরকারের পক্ষ থেকে আইনগত সহায়তা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ক্রীড়াঙ্গনকে নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটনে সব ধরনের সহায়তা প্রদান করবে। নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগে দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার একটা ঝড় উঠেছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ক্রিকেটারদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা কোয়াব তারাও সংহতি জানিয়েছেন জাহানারা আলমের সাথে। অভিযোগগুলোর দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি এবং এই প্রক্রিয়ায় জাহানারাকে তারা সর্বোচ্চ সহায়তা করবে বলেই জানিয়েছে।